আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 9 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা বলল, একদিন কোচিংয়ে না গেলে কি হয়? আকাশ বলল, অনেক কিছু হয়। শোন, যাই হয়ে যাক, পৃথিবী উল্টে গেলেও তোর ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছিস? মেঘলা বলল, কেন? ভালো রেজাল্ট দিয়ে কি হবে? আকাশ বলল, কারণ এটা নাবিলের স্বপ্ন, তাই তোকে এটা করতে হবে। তুই তো জানিস না নাবিল তোকে কত ভালোবাসে। নাবিল বলল, আকাশ কি শুরু করলি? থাক না এসব। আকাশ বলল, না থাকবে কেন? ওর জানা উচিত। মেঘলা, তুই জানিস নাবিলের ফিক্সড ডিপোজিটের সমস্ত ব্যালেন্স তোর নামে ট্রান্সফার করে দিয়েছে। ওর নিজের নামে একটা টাকাও ব্যাংকে নেই। মেঘলা অবাক হয়ে বলল, কিন্তু কেন? ভাইয়া, আমি টাকা দিয়ে কি করব? আকাশ বলল, কি করবি জানে না, তবে তোকে ভালোবাসে এজন্য দিয়েছে। যে ভাই তার বোনকে এত ভালোবাসে সেই ভাই বোনের কাছে একটা ভালো রেজাল্ট চেয়েছে, আর তুই সেটা দিতে পারবি না? নাবিল বলল, হ্যাঁ মেঘলা, আমার খুব ইচ্ছা ছিল তাক লাগানোর মতো রেজাল্ট করব, কিন্তু রাজনীতির জন্য পারিনি। তাই আমি চাই তুই আমার স্বপ্ন পূরণ করবি। পারবি না তুই? মেঘলা বলল, পারবো ভাইয়া, আমি অবশ্যই পারবো। আকাশ বলল, এভাবে ফাঁকি দিলে কচু পারবি। নাবিল বলল, না আর ফাঁকি দিবে না, আজকে আমি ওকে নিয়ে এসেছি। আকাশ বলল, আমরা তো এখনই চলে যাব, তাহলে ওকে আনলি কেন? পার্টি থেকে অনেকবার ফোন দিয়েছে, আমি ওদের বলেছি আমি আসছি। কথাটা শুনে নাবিল অবাক হলো। নাবিল বলল, তুই যাবি? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই, রাতে সব তো খুলে বললাম। তারপরও যদি আপত্তি করে তাহলে তো কিছু বলার থাকতে পারে না, তাই না? প্রফেশন প্রফেশনের জায়গায়, আর সংসার সংসারের জায়গায়। মেয়েদের কথা মতো চললে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। আকাশের এই কয়েকটা কথাতেই নিমিষে মেঘলার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। আকাশ বলল, কিরে মেঘলা, তোর কোনো আপত্তি আছে নাকি? মেঘলার ইচ্ছে করছে নিষেধ করতে, কিন্তু রাগে নিষেধ করতে পারলো না। মেঘলা হাসির ভান করে বলল, না আমার কোনো আপত্তি নেই, আর ভাইয়া তোর সাথে যাচ্ছেই, তাহলে আপত্তি করব কেন? আকাশ বলল, মানে কি? নাবিল না গেলে তুই আমায় যেতে দিতি না? শোন মেঘলা, আমার উপরে আর কোনোদিন জোর করতে আসবি না। কালকে প্রথম দিন ছিল, তাই তোর ন্যাক আমি সহ্য করেছি। এরপর যদি কোনোদিন এমন করিস, বাঁচানো তো দূর, চোখের সামনে ছটফট করে মরবি, তাও হাসপাতালে নিব না, বুঝেছিস? মরার সময় যদি এক ফোঁটা পানি চাস সেটাও দিব না। আমাকে কি ভাবিস তুই? আমি তোর গোলাম যে তোর কথায় উঠবো আর তোর কথায় বসবো? মেঘলা বলল, আমি সেটা বলিনি। আকাশ বলল, তাহলে কি বলেছিস? আমি কোথায় যাব কোথায় যাব না তার পারমিশন কি তোর কাছ থেকে নিতে হবে? এতক্ষণে বুঝলাম তুই কেন এসেছিস। তুই কি ভেবেছিলি আমাকে বলবি তারপর আমি যাব, না হলে যাব না? মেঘলা ছলছল চোখে নাবিলের দিকে তাকালো। নাবিল বলল, আহ আকাশ, এভাবে বলছিস কেন? আকাশ বলল, তোর বোন বলে কি 7 খুন মাফ? কাল কতটা বাড়াবাড়ি করেছে ভুলে গেছিস? আমাকে না থামিয়ে ওকে বল এরকম ইগো কমাতে। আমাকে নিয়ে ও বাজি ধরবে কেন? মানুষকে দেখাতে হবে যে আমাকে গোলাম বানিয়ে রেখেছে। আজকে আমি না গেলে ইরা সবাইকে বলবে আমি প্রেমিকার আঁচলে মুখ লুকাই। ভালোবাসা বাহিরের মানুষকে দেখানোর কি আছে? ও প্রেমিকা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ছেলে মেয়ের জীবন একরকম না, সেটা ওকে মানতে শিখতে হবে। আর আমার সাথে এত জেদ দেখানো যাবে না। আমি কারোর কথা মতো চলতে পারবো না। তাতে যদি মেঘলা আমাকে ছেড়ে চলে যেতে চায় যেতে পারে, নিজেকে এত বড় ভাবার কিছু নেই। ওর মতন হাজারটা মেয়ে আকাশের পায়ের নিচে থাকে, আর ও আমাকে পায়ের নিচে রাখার প্ল্যান করছে। কি আজব! কথাগুলি বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলা প্রায় কেঁদে ফেলেছে। নাবিল কি বলবে বুঝতে পারছে না, মনে মনে নিজেই নিজেকে বকা দিচ্ছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। ধুর, মেঘলাকে কেন যে নিয়ে এসেছিলাম, না আসলে তো এগুলি শুনতে হতো না। মেঘলাও বুঝতে পারলো নাবিল মনে মনে অপরাধ বোধে ভুগছে, তাই নাবিলের মন রাখতে নিজের খারাপ লাগাটাকে আড়াল করে বলল, ভাইয়া চা খাবি? একটু আগে তো তুই চা চেয়েছিলি, আমি করে আনছি। এটা বলে মেঘলা চোখের জল লুকাতে নিচে চলে গেল। আকাশ রেডি হয়ে বাইরে এসে বলল, চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আকাশ আর নাবিল নিচে নামছে, আর মেঘলা চা নিয়ে উপরে যাচ্ছে।
সিঁড়ির মাঝখানে মুখোমুখি হলো তারা। আকাশ বলল, এখন চা খাওয়ার সময় নেই, অন্য কাউকে দিয়ে দিস। মেঘলা বলল, ভাইয়া খেতে। মেঘলার সম্পূর্ণ কথা না শুনে আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, আজব মেয়ে একটা, সব কিছুতেই ভেজাল করিস। একটা দরকারি কাজে যাচ্ছি, সামনে থেকে সর। এটা বলে আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে নাবিলকে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিলের মন খারাপ হলেও আকাশের তাড়াহুড়োতে কিছু বলতে পারল না। নাবিল আর আকাশ সবাই যেখানে অপেক্ষা করছে সেখানে গেল। আকাশকে আসতে দেখে ইরার মুখে হাসি ফুটে উঠল। আকাশ আর নাবিল যেতেই আবির এগিয়ে এসে বলল, ভাই আপনারা এত দেরি করলেন, সবাই কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আবির দলে নতুন যোগ দিয়েছে। সে আকাশ ও নাবিলের চেয়ে বয়সে ছোট। আকাশকে আবির আইডল মনে করে। সে নাবিলেরও ভক্ত। দুইজনকেই খুব সম্মান করে আবির। নাবিল আর আকাশ আবিরের সাথে কথা বলছে। সেই ফাঁকে ইরা একটু দূরে গিয়ে মেঘলাকে ফোন দিল। মেঘলা বলল, হ্যাঁ আপু বলুন। ইরা বলল, ইস মেঘলা, কত শখ করে ভয়েস পাঠিয়েছিলে, ভেবেছিলে নাটক করে আকাশকে আটকে দিবে, কিন্তু আফসোস শেষ পর্যন্ত জয়টা আমারই হলো, আর তুমি হেরে গেলে। মেঘলা বলল, আপনি ভুল করছেন আপু, আকাশকে আমিই পাঠিয়েছি। ইরা হেসে বলল, চাপা কম মারো, তোমার মতো মেয়েকে আকাশ পাত্তাও দেয় না। রাতে বিছানায় শুয়ে ছেলেদের দিয়ে সবকিছুই বলানো যায়। আন্টির কাছে সবই শুনেছি। সকালে উঠে নাকি আবার গিয়েছিলে আকাশের মাথা চিবিয়ে খেতে, কিন্তু বিছানার কথা যে বিছানাতে সীমাবদ্ধ থাকে সেটা হয়তো তুমি জানতে না। মেঘলা বলল, এসব কি ধরনের জঘন্য কথা বলছেন আপনি? আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। ইরা বলল, তোমাদের মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। যাক, এবার তো বুঝেছো। আকাশ তোমাকে শুধু ব্যবহার করছে, ও তোমাকে কোনোদিন বিয়ে করবে না। নাবিলর ডান হাত, আর তুমি নাবিলের বোন, তাই তোমাকে বিদায় করতে পারছে না। না হলে কবে লাথি মেরে বিদায় করে দিত। তোমাদের দুইজনকেই আকাশ ব্যবহার করছে, এর বাহিরে আর কিছুই না। আকাশের কাছে মেঘলা কি আর ইরা কি সেটা আরো বুঝতে পারবে ধীরে ধীরে। এটা বলে ইরা ফোন কেটে দিল। আকাশের কথায় মেঘলার মন এমনিতেই খারাপ ছিল, আর এখন ইরার কথাগুলি শুনে চোখের জল ছেড়ে দিল মেঘলা। মেঘলা কান্না করতে করতে নিজের সব জিনিসপত্র আর বই গুছিয়ে নিয়ে নাবিলের বাসায় চলে গেল। এদিকে আবির বলল, সবাই তো চলে এসেছে, ভাইয়ারাও এসে গেছে, এবার তাহলে যাওয়া যাক। আকাশ বলল, দাঁড়া আবির, আমি যাওয়ার জন্য এখানে আসিনি, একটা দরকারি কাজ আছে তাই এসেছি। এটা বলে আকাশ ইরার দিকে এগিয়ে গিয়ে সবাইকে অবাক করে দিয়ে আকাশ ইরাকে ঠাস করে একটা থাপ্পড় মারল। নাবিল বলল, পাগল হয়ে গেছিস নাকি আকাশ, সবার সামনে এগুলি কি করছিস? আকাশ বলল, আমার জীবনে কিসের গুরুত্ব সবচেয়ে বেশি সেটাই বোঝাচ্ছি। এই মেয়েটার সাহস হয় কি করে আমার বউকে চ্যালেঞ্জ করার? ও কি জানে না মেঘলা আমার কি? তারপরেও আমাদের মাঝে ঝামেলা লাগানোর সাহস পাই কি করে? এখন তো শুধু থাপ্পড় মেরেছি, ইচ্ছে করছে এখানেই মেরে পুঁতে দেই। ওর মিথ্যে কথার জন্য মেঘলা কত কষ্ট পেয়েছে সেটা মনে হলেই মেজাজ গরম হয়। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, এই ন্যাকামি কান্না বন্ধ কর। তুই কি ভেবেছিলি মিটিংটা জরুরি এজন্য আমি সেখানে যাবই, আর তুই সেটার সুযোগ নিয়ে মেঘলাকে বলবি আমি তোর কথায় যাচ্ছি? কিন্তু তুই হয়তো জানিস না মেঘলার এক কথায় আমি শুধু পদ কেন, পার্টিও ছেড়ে দিতে পারি। আর এটা তো সামান্য একটা মিটিং মাত্র। তারপর একটা ছেলেকে ডেকে আকাশ একটা কাগজে সাইন করে বলল, সবাই একটু শোনো, আমি আমার পাওয়ার অফ অ্যাটর্নি নাবিলকে করে দিলাম। যতক্ষণ না নাবিল সেটা উইথড্র করছে আমার সমস্ত সিদ্ধান্ত নাবিল নিতে পারবে। আমি আজকে দুর্গাপুরে যাচ্ছি না, আমার বদলে নাবিল যাবে, আর ও যেটা ভালো বুঝবে সেটাই সিদ্ধান্ত নিবে। আমার সমস্ত পাওয়ার এখন থেকে নাবিলের। নাবিল হতবাক হয়ে গেল। আকাশ কাগজটা নাবিলের হাতে দিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? তুই আর আমার মাঝে কোনো পার্থক্য আছে নাকি? নাবিল বলল, এই এগ্রিমেন্ট বানাতে তো সময় লেগেছে তাই না? তার মানে তুই সকালেই জানতি তুই যাবি না? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই জানতাম, মেঘলা মানা করেছে সেখানে আমি যাব। আজব কথা বলছিস, যে কারণে মেঘলা এত কষ্ট পেল আমি সেই কাজটাই করব, এটা তুই ভাবলি কি করে? নাবিল বলল, তাহলে আসার সময় মেঘলার সাথে এমন করলি কেন? আকাশ বলল, কষ্ট দেওয়ার জন্য করেছি। আরে এই ন্যাকাটাকে মানুষ করতে হবে না? এখন নিশ্চয়ই বসে বসে কান্না করছে, খুব মন খারাপও হয়েছে। তবে এখন আমি যখন ফিরে যাব মন ভালো হয়ে যাবে, কিন্তু এই খারাপ ব্যবহারগুলি ওর মাথায় থাকবে। এরপর আর কোনোদিন ও আমার প্রফেশনের ব্যাপারে কথা বলবে না, কোথাও যাওয়ার সময় আপত্তি করবে না, বুঝতে পারবে সব বিষয়ে কথা বলা ঠিক না। নাবিল বলল, ঠিক বলেছিস। আকাশ বলল, ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। আমার কোনো ভুলের জন্য যদি ও নিজের ক্ষতি করে ফেলে আমি সেটা মানতে পারবো না। আস্তে আস্তে ওকে কষ্ট হজম করা শিখতে হবে। এত ইমোশন নিয়ে সমাজে চলা যায় না। দেখিস না বারবার এদের মতো মানুষ মেঘলার ইমোশন নিয়ে খেলা করে, কবে যে অন্যদের কথায় নিজের ক্ষতি করে ফেলবে কে জানে।
আমি ওকে কতক্ষণ দেখে রাখবো বল? নাবিল বলল, সত্যি মেঘলা অনেক বোকা আর দুর্বল। আকাশ বলল, ওকে মানুষ করার দায়িত্ব আমাদের। আচ্ছা দোস্ত, এখন আমি যাই রে, ওদিকে মনে হয় চোখের জলের বন্যা বয়ে গেছে। নাবিল বলল, যা, আমি এসে উইথড্র পেপারে সাইন করে দিব। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, আজকে থাপ্পড় মারলাম, আর কোনোদিন মেঘলার দিকে তাকালে চোখ দুইটি তুলে নিব, বুঝেছিস? এই বলে আকাশ চলে গেল। আবির বলল, নাবিল ভাইকে এই মেঘলা ম্যাডাম যাকে আকাশ ভাই এত ভালোবাসে? নাবিল বলল, আছে একটা পাগলি, একদিন না হয় পরিচয় করিয়ে দিব। আবির বলল, আকাশ ভাইয়ের ভালোবাসা দেখে খুব হিংসে হচ্ছে তার উপর, সে ভাগ্যবতীকে তো দেখতেই হবে। নাবিল বলল, সত্যি সে অনেক ভাগ্যবতী। অপরদিকে মেঘলা ভাবছে, নিজেকে ভাবেটা কি? হ্যাঁ, সব সময় তেরামি করে, অপমান করে আর মারে। এমন বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। এবার একবার আসুক না, জীবনে কথা বলবো না, যদি সোহাগ দেখাতে আসে একটা লাথি মারবো। আমাকে পেয়েছেটা কি? এটার নাম ভালোবাসা? চোখের জল নাকের জল মুছতে মুছতে মেঘলা কলেজে যাচ্ছে, সাথে বিড়বিড় করে আকাশকে গালি দিচ্ছে। রাস্তায় সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। কয়েকজন জিজ্ঞাসাও করেছে কি হয়েছে। মেঘলা উত্তরে তাদের বকা দিয়েছে। আকাশ সেগুলি দেখছে আর হাসছে, কিন্তু মেঘলা আকাশকে দেখেনি। মেঘলা হাঁটছে, তখনই নাক বরাবর রাখা একটা আইসক্রিমের সাথে ধাক্কা খেলো। মেঘলা অন্যমনস্ক ছিল তাই দেখতে পায়নি, কেউ ইচ্ছে করে ওর সামনে আইসক্রিম ধরে রেখেছে। আকাশ বলল, নে আইসক্রিম খা, না হলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। চোখের জলে তো বন্যার উপক্রম হয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? দুর্গাপুরে যাননি? আকাশ বলল, না যাইনি, তবে ভাবিস না তোর কথাই যাইনি, দরকার হয়নি এজন্য যাওয়া লাগেনি। মেঘলা বলল, ভালো তো, তাহলে এখানে কি করছেন? আকাশ বলল, ওই যে বললাম পানি শূন্যতা দেখা দিবে, তাই আইসক্রিম দিতে এসেছিলাম। মেঘলা বলল, যার তার হাতে আমি খাই না, কথায় আছে অপরিচিত কারোর হাত থেকে কিছু খেতে নেই, আমিও খাবো না। আকাশ বলল, অপরিচিত হলাম কবে? মেঘলা বলল, যখন থেকে ব্রেকআপ করলাম। আকাশ বলল, ব্রেকআপ কখন হলো? মেঘলা বলল, ন্যাকা, কিছুই জানে না, আজকে সকালেই হয়েছে। আকাশের সামনে হাত নাড়িয়ে জবাব দিল মেঘলা। আকাশ বলল, বাপরে, ম্যাডামের পাওয়ার বেড়ে গিয়েছে দেখছি। আচ্ছা মেঘলা, তুই এত পানি রাখিস কোথায়? দুনিয়ার কাজ শেষ করে ফিরে আসলাম, তাও তোর চোখের পানি শেষ হলো না। পড়ছে তো পড়ছেই, থামার কোনো নামই নেই, এর রহস্য কি? মেঘলা বলল, বাজে কথা রেখে সরুন, আমি কলেজে যাব। আকাশ বলল, থাক, আজকে আর যেতে হবে না। মেঘলা বলল, আমি আপনার কথা শুনতে বাধ্য নই, সরুন। আকাশ বলল, তাই নাকি? এটা বলে আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা দিয়ে সবার সামনেই মেঘলাকে কোলে তুলে নিল। আকাশ বলল, এত জেদ কেন রে তোর? দেখি এবার জেদ দেখাস কি করে। মেঘলা বলল, ছাড়ুন বলছি, আমি কিন্তু এখন চেঁচাবো। আকাশ বলল, এতক্ষণ যা যা করলি তাতে অলরেডি পাগল প্রমাণিত হয়ে গেছিস, চেঁচালে বলবো পাগলকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছি। মেঘলা বলল, জানি জানি, আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আপনি একটা ভিলেন। আকাশ বলল, এমন করলে লোকে খারাপ বলবে। মেঘলা বলল, পারেন তো শুধু এটাই, আজ তো একটা ভিলেন। আকাশ বলল, কি বললি? আমি ভিলেন? মেঘলা বলল, তো কি?